বন্ধু, সমুদ্র, সময়, আর এই তিনটি যদি একসাথে হয় তখন ওই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রয়ে যায় সারা জীবন। তেমনই একটি স্মৃতি হতে যাচ্ছে আজকের ভ্রমণ। 28 আগস্ট 2025, রক্স অ্যাট কক্স। আমরা 12 জন বন্ধু কক্সবাজার যাচ্ছি স্পেশাল একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা একটু পরে বলছি। সবাই আমরা একসাথে হচ্ছি। অনেক বন্ধুর সাথেই বহুদিন পরে দেখা। আমরা গ্রিন লাইন পরিবহনের এই সাদা হাতিতে করে কক্সবাজার যাচ্ছি। যাত্রা বিরতি দেয় কুমিল্লায়, তো এরপরে আমরা একবারে নামি হচ্ছে চিটাগাং এবং কক্সবাজারের মাঝখানে ফোর সিজন রেস্টুরেন্ট। তো সেখানে যখন পৌঁছাই তখন অলরেডি 7:30 বেজে গেছে। ঢাকা থেকে আমরা 11:30টার বাসে উঠি, বাট বাস ঢাকা থেকে ছাড়তে 12টা পার হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি কক্সবাজার পৌঁছাই ঠিক 9:30টায়। জার্নিটা বেশ উপভোগ করেছি আমরা। এরপর বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো ভাড়া করে রওনা দিই ডলফিন মোড়। এরপর সকালে নাস্তা করার জন্য যাই শালিক রেস্টুরেন্ট। তো অ্যাজ ইউজুয়াল শালিক রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা টেবিল পাই আমাদের 12 জনের জন্য। তো নাস্তা করে আমরা সবাই আবার আমাদের সেই বিশেষ উদ্দেশ্যের জন্য রওনা দিই। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে সমুদ্র তীরে তাঁবুর মধ্যে রাত কাটাবো। তো এই বিশেষ উদ্দেশ্য সফল করতে আমাদের হেল্প করবে মেরিন বে ক্ল্যাম্পিং রিসোর্ট। রিসোর্টটা আসলে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। প্যাচারদ্বীপ প্রাইমারি স্কুল, ডলফিন মোড় থেকে যে কাউকে বললেই হবে প্যাচারদ্বীপ প্রাইমারি স্কুলে যাব। তো ওখান থেকে বেশ কাছে, অল্প একটু হাঁটলেই পেয়ে যাবেন মেরিন বে ক্ল্যাম্পিং রিসোর্ট। 3 স্টার হোটেল ছেড়ে চলে আসছে আমাদের কাছে। কি অন রেকর্ডিং আছে? হ্যাঁ, অন রেকর্ডিং। কত বড় সমুদ্র জীবনে কেউ দেখছে এগুলা? এখানে না আসলে এগুলা কেউ দেখবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেরিন বে ক্ল্যাম্পিং রিসোর্ট। তো আমাদের সেই স্পেশাল উদ্দেশ্য তাঁবুতে থাকা। এটাই হচ্ছে সেই তাঁবু, এবং তাঁবুতে দেখতেই পাচ্ছেন এসি। তো বাকিরাও আমাদের সাথে জয়েন করছে। আচ্ছা, রিসোর্টটা সম্পর্কে একটু বলি। আমরা আসলে 10 জন থেকে 12 জন আসার কথা বলেছিলাম যে তাঁবুতে থাকবো, বাট আমরা একটু বেশি চলে এসেছিলাম। আমরা মোট 13 জন চলে এসেছি। কিন্তু আমি স্পেশাল থ্যাঙ্কস দিব রিসোর্ট ম্যানেজারকে। সে খুব সুন্দর ব্যবস্থা করেছিল আমাদের স্পেশাল গেস্টদের জন্য। তো এটা হচ্ছে তাদের মেনু। দুপুরবেলা মাছ ছিল, মাছ ভাজা, ভর্তা। সুন্দর প্রকৃতির মাঝে আমরা আমাদের দুপুরের খাবারটা শেষ করলাম। তো বিকালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিকালে আমরা যাব হচ্ছে রিজুখাল। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে রিজুখাল। এটা পার হয়ে সমুদ্র সৈকত। শুধু আমাদের জন্য এই সমুদ্র সৈকত বলা যায় আর কি, কারণ খুবই নির্জন একটা সমুদ্র সৈকত। তো
তুই দেখ, মানে অসাধারণ একটা সিনারি না? তো এখানে তো সময় নেই আমাদের, এরা হচ্ছে 3-4 দিন 5 দিন। তো দুপুরে খাবার শেষ করে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, তারপর বিকাল 4টার দিকে আমরা একটা নৌকা ভাড়া করি খাল পার হওয়ার জন্য। তো নৌকা পর্যন্ত যেতে গেলে আপনার এই কাদা পেরোতে হবে, বেশ অনেকখানি কাদা। এটা হচ্ছে সেই রিজু খাল, সমুদ্রের সাথে মিশে গেছে। আসলে প্রতিটা মুহূর্ত আমরা এত এনজয় করছি, মানে সময় যে কিভাবে চলে যাচ্ছে আমরা আসলে টেরই পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সব লাল কাঁকড়া, আমি ফুটেজটা নিতে পারি নাই। তো আমরা এখানে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফিটনেস দেখলেই বুঝতে পারবেন যে এক একজনের ফিটনেসের কী অবস্থা। জাস্ট পেটের দিকে তাকাবেন তাহলে বুঝে যাবেন। তো আমরা জাস্ট মুহূর্তটা এনজয় করার চেষ্টা করছি। দেখেন, এটা হচ্ছে সেই আমাদের প্রাইভেট সি বিচ। শুরু হয়ে গেল আমাদের ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা। তো আসলে কে ব্রাজিল কে আর্জেন্টিনা কেউ জানে না, সবাই যে যার মতো খেলা শুরু করেছে। যদিও দুইটা টিম করা হয়েছিল, কিন্তু কার পায়ে কার বল যাচ্ছে আসলে বোঝা মুশকিল। জাস্ট এনজয় দ্য শো। কিছুক্ষণ খেলার পরে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই। তো ক্লান্তি দূর করতে সবাই ডাব খাচ্ছি, সাথে ডাবের শ্বাস। তাঁবুতে যাওয়ার আগে দোকান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে যাই আমরা, যদিও রাতে ডিনার আছে আমাদের জন্য, তারপরেও স্ন্যাক্স নিয়ে গেলাম। আড্ডা ঠাড্ডা দিলে বেশ জমবে। রাতের খাবারটাও বেশ উপভোগ্য ছিল, আমরা বেশ উপভোগ করি রাতের খাবারটা। এটা হচ্ছে রাতের তাঁবুর পরিবেশ। বেশি ফুটেজ নেওয়া হয় না এই রাতের বেলা। তো সকালে উঠে তাঁবুটার কিছু ফুটেজ নেই, তাঁবুর আশেপাশে ফুটেজ নেওয়া হয়। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে প্রিমিয়াম টেন্ট। এই টেন্টটায় শুধু এসি আছে, বাকিগুলিতে এসি নেই। তো যেহেতু আগস্টে এসেছি, একটু গরম ছিল, এসি তাঁবুটাই আমরা প্রিফার করি। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং। এখানে হচ্ছে অন্যান্য তাঁবুতে যারা আছে তারা সহ এটা কমন ডাইনিং। লুক এট দিস ভিউ ম্যান। আমরা সবাই চিন্তা করছিলাম যদি আরেকটা দিন থাকা যেত, বেশ উপভোগ করা যেত পুরো এরিয়াটা। বাট সবারই খুব টাইট শিডিউল নিয়ে এসেছি, সবাই বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত। তো আমরা এক রাতের বেশি আর থাকতে পারিনি এই সুন্দর পরিবেশে। ভিউটা দেখতে মানে সেই। সকালবেলা নাস্তা করে আমরা বেরিয়ে যাই। উদ্দেশ্য সুগন্ধা এবং কলাতলি বিচ। সুগন্ধা বিচে কিছুক্ষণ আমরা এই ছাতার নিচে সময় কাটাই। এরপর দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে রওনা দেই হোটেল আলগোনি। তো ওখানে গিয়ে আমাদের মনে পড়ে যে আজকে তো আমরা চলে আসবো ঢাকায়, বাট টিকিট কাটা হয় নাই। তো দৌড়ে গেলাম টিকিট কাটতে, স্লিপার কোচ নিব। তো বেশ বার্গেনিং করে আমরা মোটামুটি বেশ ভালো কম দামে একটা স্লিপার কোচ নেই।
বাস ছিল আইকনিক স্লিপার বাস। তো যাই হোক, টিকিট কেটে আবার আমরা বিচে চলে আসি, বাকিদের জন্য ওয়েট করি। যাচ্ছি দুপুরের খাবারের উদ্দেশ্যে। এই হচ্ছে আলগনি রেস্টুরেন্ট। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা টেবিল পাই, কিন্তু আমরা সবাই একসাথে বসতে পারবো না, শুধু 4 জন বসতে পেরেছিলাম। তো 4 জন শেষ করার পর বাকি 4 জন বসি আমরা। তো আইটেমের মধ্যে ছিল কোরাল মাছ, লইট্টা ফ্রাই, ভর্তা, ডাল। খাবারগুলো অসাধারণ ছিল বলতেই হবে। তো লাঞ্চের পরে আমরা চলে যাই সুগন্ধা বিচের দিকে। তো ওখানে প্রাসাদ প্যারাডাইস এই হোটেলটায় আমাদের কয়েকজন থাকবে, তারা 2 রাত থাকবে কক্সবাজার, আমরা বাকিরা 1 রাত থাকবো। মায়াবী সন্ধ্যা নামছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। মুহূর্তগুলো আমরা বেশ এনজয় করছি। ঘুরে উঠছে আকাশে, সূর্য অস্ত যাচ্ছে নীল দিগন্তে।